আমাদের সারা ভারত ক্ষেত মজুর এবং সারা ভারত কৃষক সভার যৌথ ইসে গোটা পশ্চিমবাংলার বিডিও অফিসগুলোতে 8 দফা দাবি নিয়ে এই ডেপুটেশনে আমাদের যে 100 দিনের কাজ যে মহামান্য আদালত সেটা নির্দেশ দিয়েছেন যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ আরম্ভ করতে হবে এবং 100 দিনের কাজ আরম্ভ করতে হবে এবং 100 দিনের কাজকে 200 দিনের কাজ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে 600 টাকা মজুরি দিতে হবে। তৃতীয়ত হচ্ছে যে কৃষকের যে কালোবাজারি সারের যে কালোবাজারি সেই কালোবাজারি বন্ধ করতে হবে এবং তৃতীয়ত হচ্ছে যে আমাদের বিএলআরও অফিসে যে দুর্নীতি সেটাকে বন্ধ করতে হবে। এই যে 8 দফা দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন আমরা আজকে গোটা পশ্চিমবাংলার বিডিও অফিসগুলোতে আমরা দিলাম। এই বিডিও ম্যাডাম সেটা স্বীকার করেছেন। আজকের ডেপুটেশন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করি। কি বলছেন? দাবিগুলো না মানা হলে কি করবেন? না মানা হলে আমরা বলেছি যে এই যে কৃষকের দাবি, সাধারণ ক্ষেত মজুরের দাবি, সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা আরও আগামীতে একটা বৃহত্তর আন্দোলনে যাব এই দাবিগুলো যদি মানা না হয়। আপনার নাম? আমার নাম বাজিল আক্তার, সারা ভারত কৃষক সভার জেলা কমিটির সদস্য এবং আমাদের ক্ষেত মজুর ইউনিয়নের যে সম্পাদক কমরেড জিতেন্দ্রনাথ ঢালি, ইসলামপুর ব্লকের সম্পাদক। বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিচ্ছি আমাদের 8টা দাবি নিয়ে। মূল দাবি আমাদের যে 8টা দাবি, তার মধ্যে 1 আগস্ট হাইকোর্টের রায় যে কাজ 100 দিনের কাজ আরম্ভ করতে। দীর্ঘ 3 বছর পশ্চিমবাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ কষ্টের মধ্য দিয়ে চলছে। তার ভিত্তিতে আমরা দেখলাম যে আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের যে দৈনন্দিন অবস্থা খুবই খারাপ। ফলে আমাদের রাজ্য সভাপতি আমরা হাইকোর্টে যাই। সেখানে হাইকোর্টের রায় হয় যে 100 দিনের কাজ অবিলম্বে 1 আগস্ট আরম্ভ করতে হবে। কিন্তু বর্তমান প্রশাসন, সে রাজ্য হোক আর দিল্লি হোক, প্রশাসন যেভাবে গাফিলতি করছে তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন। আমরা আজকে 4 তারিখে এই ডেপুটেশন দিলাম। যদি আগামী দিনে এই 100 দিনের কাজ অতি সত্বর চালু না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব আমাদের ক্ষেত মজুর এবং কৃষক সভার পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ ঢালি, ইসলামপুর ক্ষেত মজুর ইউনিয়নের ব্লক কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য।